মারে ভাঙে ভুঙে চেয়ে দিচ্ছে। 6টা বাজে খবর পেয়েছি মার মূর্তিটা ভেঙে দিছে। রবিন সাহেবকে ধন্যবাদ যে উনি তাৎক্ষণিকভাবে মন্দির মেরামতের জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছেন। কত বড় মহানুভব ব্যক্তি যে আমরা চাইছি 20,000 টাকা, উনি আমাদের পাঠায় দিল 1 লাখ টাকা করে। আমরা দ্রুত দেখে যে আসামি গ্রেফতার করেছি। কি নাম? ছেলেটার নাম হচ্ছে আমিন। 3 মাস 2 মাস আগে কিন্তু সে রিহাব সেন্টার থেকে এসেছে, এই জন্য মেন্টালি অ্যাবনর্মালিটিও তার মধ্যে কিছুটা আছে। দর্শক, শ্যামপুরের পালপাড়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। গতকাল রাতে কোনো এক দুষ্কৃতিকারী সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে কালী মাতার মন্দির রয়েছে, সেখানে যে কালীর বিগ্রহ রয়েছে, সেটির মাথা কে বা কাহারা ভেঙে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এখানে এসে ঘুরে গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ স্থানীয় অফিসার ইনচার্জ। আমরা এখানে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং এখানে মুসলিম ধর্মাবলম্বীরাও তাদের সহানুভূতি জানাতে এগিয়ে এসেছেন। আমরা এখানে পুরো যে ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনের চেষ্টা করব এবং সনাতন ধর্মাবলম্বী সহ মুসলিম সম্প্রদায়ের কাছেও আমরা এই সম্পর্কে জানতে চাইবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে সকালে উঠা আমাদের যেটি আছে যে পূজা দেয়, তো সে উঠা দেখে যে মন্দিরের প্রতিমা ভাঙ্গা লাইছে, স্বর্ণ অহংকার আছিল, এটা নিয়ে গেছে আর ভাঙ্গা চিঙ্গা সবকিছু করে আলাইছে, লুটপাট করে আলাইছে। আমি সামনে পুজোর মধ্যে দিয়ে তালা লাগাই দিয়ে গেছি ঘরে, রাতের 12টার সময় মেন দরজা লাগাইছি, সকালে ভোরে আবার 4টার সময় বাইরে বাইরেছি, মেন দরজা খোলা, এই দরজা খোলা, মায়ের ভাঙ্গে ভুঙে চেয়ে দিচ্ছে। সন্ধ্যার সময় পূজা দিয়ে বন্ধ করেছি। আমি ভাঙছে মনে হয় 3টা 4টার দিকে, 3টা 2:30টার দিকে ভাঙছে। আমরা তো রাত ভোরে তো ঘুমাই নাই, রাত ভোরে তো ঘরে মজা কি একদম। সকাল ভোরে 4টার সময় বাইরে বাড়িছি না, ওই সময় মেন দরজা খোলা, গেট খোলা দেখে আমি আবার আরেকজন বাচ্চা ছিল, ওই আমার ঘরে বয়ে মোবাইল টিপে, আর আমি কি আমার পোলা কই কিন্তু বাইরে হয়ে জায়গা হুয়ে থাকা, ওই না ঘুমাইয়া ওই চুলার পরে বয়ে মোবাইল টিপতেছে। আমি বাইরে বেরিয়েছি, ওই বয়ে রয়েছি, আমি তিয়ানি বয়ে রয়েছে কে লিগা, আমি গেট খুলছে কে, বড় মা আমি গেট খুলি নেই, মন্দিরও খোলা, মন্দির খুলবো কে লিগা লাগালাম। কালকে আমি রাত করে সন্ধ্যা মন্দির, আর বাইরে দিন সত্যি সত্যি মন্দির খুইলা দিচ্ছে, আর ঘরের সব ভাঙিয়ে দিচ্ছে। হ্যাঁ নিচে তো ওই যে 2টা বড় বড় ত্রিশূল ছিল, 2 মুড়া 2টা, আর ওই গটি চাল বাসানি পূজার খাসি ঘন্টা এটি নিচে, আর ওই নাকের একটা নতা ছিল, যে নালার একটা কপালে টিপ আছিল স্বর্ণের, ওটি লোয়ার, এই কিছু টাকা পয়সা আছিল ওটি নিচে, মাসে দেয় আসছিল তো গনা নাই নিচে। স্বর্ণ ওই যে নাকের নটা নালা আর কপালের টিপ স্বর্ণের, মানে কত পরিব না ওরা পতাটিটা বানাইছে। স্বর্ণ তো আর কম লাগে না নাকি টানার মধ্যে। কান্দি না, আমি পূজা দিয়া পারি নাই, মায়ের এমনি উঠতে রয়েছে, মায়ের উঠতে করে পালাই দিয়েছে ভাইয়া। আমি দুঃখে কান্দি, আমি জিনিসপত্র হয়ে গেছিল, মায়ের ভাঙলো কিলিয়া, আমি চাইছি মায়ের হারাই থাকতাম, মায়ের পূজা করে দিতাম, জানি চিনি তো আমাকে ওইটা দুঃখ না আমার। আমার নাম রেণু দাস। না, আমাদের জীবনে আমি তো কখনো দেখি না, এইবার প্রথম দেখলাম। আমরা তো 6টা বাজে খবর রান্না বসেছি, 6টা বাজে খবর পেয়েছি মার মূর্তিটা ভেঙে দিছে, তখন আমরা আইসা কান্নাকাটি করতেছি, কে এই কাজটা করতে পারে। আমাদের মহল্লার মধ্যে ছোট থেকে বড় হয়েছে, হিন্দু মুসলমান 15-20 বছর ধরে আমাদের এখানে পূজাটা হচ্ছে, মুসলমান আর উৎসাহ দেয় আমাকে করার জন্য। আমরা যদি একটু করি, ওরা উৎসাহ দেয়, তোমরা পূজা করবা না কেন, করো পূজা করো, এখানে আমরা সবাই আছি তোমাদের সাথে। এই জায়গার মধ্যে কেন এই দুর্ঘটনাটা ঘটাইলে আমরা ইমার্জেন্সি এই লোকটাকে ধরতে বলি, হেরা ধরে শাস্তির ব্যবস্থা করেন আপনারা। আমরা মুসলমান, আমরা হিন্দু একসাথে থাকি, কিন্তু যে হইলো এটা মানে দুর্ঘটনা, একটা নিজেও একটা ভয়ের সৃষ্টি হইলো। আমার নাম পরিমল রায়, আমি রাধারানী বঙ্ক বিহারী মন্দির কমিটির সভাপতি। আমার পাশে আছেন সহসভাপতি আর কার্তিক বাবু, উনি আমাদের গণ্যমান্য ব্যক্তি। ও হচ্ছে রনি, এই বাড়ির মালিক উনি।
আমাদের যে শ্যামপুর এলাকা আছে এটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। হিন্দু মুসলমান এখানে অত্যন্ত সেই আদি কাল থেকে মিলেমিশে বসবাস করছে। সামান্য কয়েকটা দুর্বৃত্ত লোক এই কাজগুলি করে, তাতে সমাজের একটা বদনাম হয়ে যায়। কিন্তু আমাদের শ্যামপুর এলাকায় এটা কখনো ছিল না, এটা হয়েছে। তো যাই হোক, আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা এখানে বজায় রাখতে চাই। রবি সাহেব এখানে একটু আগে এসে গেছেন এবং আমাদের বলে গেছেন সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা যা লাগে আমি দেব। যা লাগে কাকা, আপনারা যা লাগে আমাকে বাজেট দেন, আমি সমস্ত, এবং এই মুহূর্তে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি এবং আরো টাকা দিব। তো আমাদের আশ্বাস দিয়ে গেছে। এবং আজকে সন্ধ্যার পরে রাধারানী বঙ্কবিহারীর মধ্যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং এই মন্দিরের ব্যাপার নিয়ে একটা মিটিং হবে, এখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত কোনো ক্লু পাই নাই, তো পুলিশ আমাদের বলে গেছে, দেখে আমরা খুব দ্রুত এটা বের করতে পারবো। এখানে কোনো সিসি ক্যামেরা নাই, যেহেতু এটা খুব গরিব লোকের একটা মন্দির এবং পারিবারিক মন্দির। এটা ঘরের ভিতরে একদম পূজাটা হয়, যার জন্য ওনারা সিসি ক্যামেরাটা লাগাইতে পারে নাই বা লাগায় নাই। এটা হচ্ছে আমার বাবার নাম, এই সবাই চেনে, ঠিক আছে, নারায়ণ বাবু, শ্রী নারায়ণ চন্দ্র দাস। আপনার কারো সন্দেহ হয়? না, আমার জানা মতে আমার তেমন কাউকে সন্দেহ হয় না, কারণ আমরা এখানে অনেক দিনকাল মানে ধরে আছি, জ্ঞান হওয়ার পর থেকে আর কি, ঠিক আছে। মানে এখানে আমরা সবাই হিন্দু মুসলিম একত্রে বসবাস করতেছি ভাই ভাই হিসাবে। তো ওরকম শত্রু থাকার মানে পসিবিলিটি নাই আর কি, একবারে বলতে গেলে। আমগানকার মুসলমানরা সবই ভালো, খারাপ হলে কোনো খারাপ কি করে না। আমরা কোনোটাই চিন্তা করতে পারতেছি না। আমরা সবাই সমাজে ভালোভাবে থাকি, হিন্দু মুসলমান সবাই, আমরা কোন রকম ঝগড়া কাজে কিছুই নেই। আমরা অনুষ্ঠান করলে ওনারা আসে, ওনাকে অনুষ্ঠানে আমরা যাই, আমাদের কোনো ঝামেলা নাই। রবিন সাহেব যখনই শুনছে সকালবেলা মনে মুক্তও হয় নাই, সে নগদ নেতা কর্মী যারা আসছিল বিএনপির, আর সে নিজে আইসা এখানে 1 লাখ টাকা অনুদান দিয়ে গেছে, আর যা লাগে সব দিব। সে বলছে মন্দির তোলার জন্য যা যা লাগে, সিসি ক্যামেরা লাগবে, এভরিথিং সবই সে দিব। রবিন সাহেব ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, উনি এসেছিলেন এখানে পরিদর্শন করে গেছেন। এখন সিসি ক্যামেরা স্থায়ীভাবে এখানে লাগাইবার জন্য লোককে বলে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে এই মন্দিরটা এখন তো টিন দিয়ে তৈরি, মোটামুটি একটা মানে জরাজীর্ণ অবস্থায় আছে। তো এটা স্থায়ীভাবে একটা ভালোভাবে যাতে পাকা করা যায়, যার জন্য উনি অনুদান হিসাবে 1 লক্ষ টাকা অনুদান হিসাবে দিয়েছে। এখন প্রয়োজনে আমরা এখানে, উনি বলছে আরো সহযোগিতা করবে, লাগলে আরো সহযোগিতা করবে। আমার মাল লেগেছে, আমার ভালো লাগে। জি, আমরা অনেক সন্তুষ্ট উনি আমাদেরকে এভাবে একটু সহযোগিতা করার জন্য। আর দ্বিতীয়ত, আমরা যারা এই অপকর্মটা করছে তাদের অবিলম্বে শাস্তি কামনা করছি, মানে দাবি করি, এটাই আমাদের মূল চাওয়া এখন। তানভীর আহমেদ রবিনকে ধন্যবাদ। তারা যে সবাই এসছে, এই দুঃসময়ে এসে এই যে মন্দিরের পাশে দাঁড়িয়েছে, সাম্প্রদায়িক যে সম্প্রীতি শ্যামপুরের, সেটা আবার নতুন করে প্রকাশ হলো যে সম্প্রীতি বাংলাদেশে এখনো আছে। এখনো আমরা সম্প্রীতি থেকে দূরে নাই, সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা বসবাস করব। রবিন সাহেবকে ধন্যবাদ যে উনি তাৎক্ষণিকভাবে মন্দির মেরামতের জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছেন। আল্লাহ তানভীর আহমেদ রবিন ভাই, ঢাকা মহানগর সংগ্রামী সদস্য সচিব, উনি 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এই মন্দিরটা স্থায়ীভাবে মেরামত করার জন্য, সংস্কার করার জন্য। পরবর্তীতে যদি আরো লাগে আরো সহযোগিতা করবে উনি। তো রবিন সাহেব আমাদের মাঝে আসছিলেন, উনি আমাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে গৌতমকে, মামা এখানে কত টাকা দেবো? আমি বললাম যে মামা তোমার যা খুশি তা দাও। কিছু মানুষ বললো যে এই 20-25 হাজার টাকা মোটে। যে কত বড় মহানুভব ব্যক্তি, যে আমরা চাইছি 20,000 টাকা, উনি আমাদের পাঠায় দিল 1 লাখ টাকা এবং বললো, একটু আগে টেলিফোন করে বললো যে মামা এটা কাজ করেন, পাকা মন্দির করেন, যাতে এমন মন্দির করেন যাতে দুষ্ট দুর্বৃত্ত এটা সহজে ভাঙতে না পারে। তো প্রয়োজন বোধে আমরা আরো দেবো। রবিন সাহেবের জন্য আমরা আশীর্বাদ প্রার্থনা করছি, ওনাকে যেন সুস্থ রাখে এবং আমরা এটা সুষ্ঠু বিচার চাই। যে অপরাধ করছে, প্রকৃত যে অপরাধী, তার আমরা বিচার চাই। না, আমরা তো গ্রেপ্তার করেছি অলরেডি, পুলিশ ত্বরিত অ্যাকশন নিয়ে। দেখেন আমি এসেছি, ডিসি এসেছে, অন্যান্য অফিসাররা এসেছে, সবাই আমাদের থানা, আমাদের এডিসি, সকল লোকজন একদম এটা সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় পুলিশ কমিশনার স্যার, এডিশনাল কমিশনার, ক্রাইম এন্ড অফিসার, সবাই এটা তদারকি করে আমরা দ্রুত দেখে যে আসামি গ্রেপ্তার করেছি। কি নাম?
ছেলেটার নাম হচ্ছে আমিন। বয়স ওর কত হবে? 26। আমরা তো ইনভেস্টিগেশন করতেছি, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি আমরা জিজ্ঞাসাবাদ থেকে আমরা ওই ধরনের যেটা পেয়েছি, সে কিছুটা মাদকাসক্ত। সে 2 মাস আগে কিন্তু সে রিহাব সেন্টার থেকে এসেছে, এই জন্য মেন্টালি অ্যাবনর্মালিটিও তার মধ্যে কিছুটা রয়েছে। তো তার যেটা সে বলেছে, সে মূর্তি দেখলেই তার একটা কাজ করে, মানে এই সে মূর্তি ভাঙা বা মূর্তি দেখলে, যেমন যে কোনো মূর্তি তার বাসা বাড়িতে, ইভেন সেদিন কোথায় সে কিন্তু তার মা এবং সেই সবজি বেচে, হ্যাঁ কাঁচামাল বেচে, তার ফ্যামিলিতেও তার মা ফ্যামিলিটা চালায়, তাদের খুবই গরিব ফ্যামিলি। তো মাদকাসক্ত, তো সেই জন্য সেটা কিছুটা হলো অ্যাবনর্মালিটিও আছে। এনিহাউ আমরা তাকে আইনের আওতায় এনেছি, গ্রেফতার করেছি, এবং তাকে আর মামলাটা যেহেতু আন্ডার ইনভেস্টিগেশনে নিশ্চয় আরো তাকে ভবিষ্যতে আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করলে এর পেছনে আরো কোনো ষড়যন্ত্র বা কোনো স্যাবোটেজ করা বা অন্য কোনো কিছু আছে কিনা নিশ্চয়ই আমরা সেটা বের বললাম। তো যে সেটা হয়তো সে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে হয়তো ওইটা হয়েছে। আর আরেকটা জিনিস সেটা হলো যে আমি ওখানে যাওয়ার পরে ওখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি এই কদমতলী থানার, নির্মল দাস, উনি এসেছিলেন, আরো যারা, এবং এই কদমতলী থানার যে পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাস, উনিও ছিলেন, অন্যান্য ওনাদের সকল নেতারাই ছিলেন। ওনারাও এটাকে একটা মনে করেছে, ওনারাও বলেছে যে এখানে যে কোনো একটা কেউ যে এসে একটা জোর জবরদস্তি বা কোনো একটা যে সহিংসতা করার চেষ্টা করছে, এটা গোপনে চুরি করতে এসে হয়তো এটা হয়তো হয়েছে। ওনারা যেটা বললেন আর কি, সাধারণত রাত 1টা থেকে 4টার মধ্যে ওনারা বলছেন যে গোপনে হয়তো এই কাজটা হয়তো চুরি করতে এসে করেছে। আর ওটা পারিবারিক পূজা মণ্ডপ, ছোট্ট পূজা মণ্ডপ, এটা পারিবারিক পূজা মণ্ডপ। ওখানে ওই যে রেণু দাস, যিনি যার বাসাটা, যাদের মণ্ডপটা, উনি বয়োবৃদ্ধ মানুষ, 65 ইয়ার্স ওল্ড হবে উনি মোটামুটি ওটা দেখাশোনা করেন। রেণু দাস উনি দেখাশোনা করেন, ওনার পারিবারিক ওটা নিজস্ব, উনি ওটা দেখাশোনা করেন। ওনার হাজবেন্ড মারা গেছেন প্রায় 15 ইয়ার্স এগো। তো এই বিষয়টা তো সবাই, আমাদের পুলিশি কর্মকাণ্ড বা আমাদের যে তৎপরতায় সবাই, ওখানকার যারা হিন্দু সমাজ বলি বা ওখানকার স্থানীয় জনগণ বলি বা ওই যে ওখানকার যিনি রেণু দাস যিনি আসছেন, যার মণ্ডপ, সবাই অত্যন্ত খুশি। এবং আমরা যে তড়িৎ অ্যাকশন নিয়ে আসামি গ্রেপ্তার করেছি এবং বিষয়টাকে আইনের আওতায় এনেছি, এই জন্য তারা আমাদেরকে ধন্যবাদও জানিয়েছেন। সকলেই অত্যন্ত খুশি এবং খুবই সন্তুষ্ট এই পুলিশি অ্যাকশনে। হ্যাঁ, ওই যে বললাম তো যে মাদকের 3টে মামলাও রয়েছে, এবং এখন প্রায় মাস 2 আগে সে রিহাব সেন্টার থেকে এসেছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে সে এসেছে।